আমি কিন্তু পুরোপুরি রেডি। এই রঙের শাড়িটাই ছেলে পছন্দ করে দিল। আর ছেলে পড়েছে পিঙ্ক কালারের পাঞ্জাবির সঙ্গে জিন্স। আর আজকের থিম কিন্তু ধুতি পাঞ্জাবি ছিল। কিন্তু ছেলে কমফোর্টেবল না এজন্য জিন্স পরে বুঝতে পেরেছি। হ্যাঁ, একটা ট্রিপ চলে গেছে তখন? হ্যাঁ হ্যাঁ, একদিক দুটো চলে সময় পৌঁছে গেছে, বাস আমরা শুধু আছি। আমরা কিন্তু চলে এসেছি বিয়েবাড়িতে। আর এই দেখো বরের গাড়ি কিন্তু আগেই চলে এসেছে আর আগেও দুটো ট্রাভেলার অলরেডি চলে এসেছে। আমরা কিন্তু লাস্ট ট্রাভেলারে করে এসেছি আর এটাও কিন্তু ফুলই ছিল। আর এই যে বরের গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু জল মিষ্টি খাওয়ানো হয়ে গেছে। আমি কিছুই সেগুলো করতে পারলাম না। কারণ কি আমি এসেছি লেটে। আর এই দেখো বর কিন্তু সবার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এখানে। এটাই হচ্ছে আমাদের কলকাতার বরযাত্রী আর এখানকার বরযাত্রীর মধ্যে ডিফারেন্স। তো বুঝতে পারছো বরযাত্রীর সঙ্গে শুধু ফ্যামিলির লোকেরা আছে। বাকি বরযাত্রীরা ধীরে ধীরে নিজের ইচ্ছে মতো আসছে। আর এখানে রয়েছে বৌদি, সোনালি, আমি দাঁড়িয়ে রয়েছি। আর একটা মজার কথা কি আজকে কিন্তু গেট আটকানোর মতো কেউ নেই। বর কিন্তু একদম বিনা পয়সা খরচা করে বিয়ে করতে চলে এলো। কি মজা না? আর আমি এবার চলে যাচ্ছি ভেতরে। তো ছেলেকে বললাম চল একটু ভিডিওটা করে রাখ, এরপরে হয়তো সবাই এই গ্রাউন্ডেই হবে বিয়ে। আর এখানেই রয়েছে কিছু স্ন্যাক্স কাউন্টার। আমার বর বলছে কি হলো বর একেবারে ফাঁকা ফাঁকা চলে গেলে, কিছু করলে না, গেট আটকালে না। আরে আমি তো শাশুড়ি, কি করে গেট আটকাবো বলো? কাছাকাছি নেই, সব রয়েছে পিউর কাছে। তো ভেতরে এসে বসে গেছি এই দেখো স্ন্যাক্স খেতে। তো এইগুলো কিন্তু স্প্রিং রোল ছিল, দারুণ খেতে লাগছিল। আর এই আমি কিন্তু জলজিরাটা আগেই খেয়ে নিচ্ছি, জলজিরাটার টেস্টটাও কিন্তু দারুণ লাগছে। এই দেখো পিউ ততক্ষণে চলে এসেছে মেকআপ করে। এই দেখো তার সাঙ্গ পঙ্গ সবাই মিলে এখন চলে এসেছে। এদের তো লসই হয়ে গেল বলো, বর আটকাতে পারেনি। আর এই দেখো নিত কনেটা কিন্তু দারুণ সুন্দর লাগছে আর খুব সুন্দর ম্যানেজ করছে। আর এটা হচ্ছে ননদের মেয়ে, কি মিষ্টি দেখতে বলো। তো এই দেখো সবাই মিলে এবার চললো। বর এখানে আসার এখনো ওখানে অন্য রুমে বসে আছে। আর এখানে পিউ আমাদের সবার সঙ্গে দেখা করতে এসেছে। আর এখানেই কিন্তু বসার জায়গাটা রয়েছে। তো পিউ, এই দেখো পিউ এখন চলে যাচ্ছে স্টেজে। আর নিতকনেটা কিন্তু বেনারসি শাড়ি পরে দারুণ লাগছে। আর ও বেচারি দেখো দুই হাত দিয়ে শাড়ি তুলে এত সুন্দর লাগছে, একদম কিউট কিউট নিতকনে। এরকম নিতকনে কেউ তোমরা কেউ দেখেছো কমেন্ট করে জানতে পারো না? ওর জন্য একটা লাইক কিন্তু তোমরা অবশ্যই করে দিও। আর আমরা এখানে ওয়েট করছি পিউর বসার অপেক্ষায়। আমরা এবার একে একে যাব, গিয়ে সবাই আমরা ফটো তুলবো। আর ততক্ষণেরই কিন্তু পেট পুজো চলছে। আর এই দেখো দাদা নিয়ে এসেছে আমার জন্য মাশরুম। আজকে তো টুয়েসডে, আমার আজকে ভেজ খাওয়ার দিন। তো সেই জন্য দাদা বললো চলো, চিকেন যখন খাবেই না বা নন ভেজ কিছু খাবে না, তুমি মাশরুমটাকে টেস্ট করো। বাবা এত বড় বড় মাশরুম আমি তো প্রথমবার দেখলাম। আর এই মাশরুমটা কিন্তু স্টাফিং করা আছে। আমি ভাবলাম চলো টেস্ট করে নি। কিন্তু এর মধ্যে ছিল টুথপিক লাগানো। আমি তো বুঝতে পারিনি, এবার টুথপিক সহ আমি মুখে পুরে দিলাম। এবার দেখো এটাকে এবার বের করতে হবে। ইস সত্যি যে মাঝে মাঝে কি বেকুবের মতো কাজ আমরা করে ফেলি, বুঝতেও পারি না। তারপর থেকে আমি এটা বের করেই নিলাম। আর এই এটার মধ্যে অনেক কিছু পনিরের কি সব স্টাফিং দিয়েছে, কিন্তু একটু জলো জলো টেস্ট লাগছে। কারণ এত বড় মাশরুম, মাশরুম তো এমনি জল জল লাগে খেতে। আর এত বড় মাশরুমের মধ্যে পুরো জল জল মতো টেস্ট আছে। তবে চাটনিটা দিয়ে কিন্তু একটু খেতে ভালো লাগে। এবার কিন্তু পিউর আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। তো দেখো এখানে পিউ শ্বশুরবাড়ির সব গুরুজনরাই রয়েছেন। আর এখানে কিন্তু শাশুড়িও আছেন, ননদও আছেন। আর আমরা সবাই অপেক্ষা করছি, এখানে দেখছি পিউকে কি সুন্দর লাগছিল। আর এখানে আমরা সবাই অপেক্ষা করছি আশীর্বাদ হয়ে গেলে আমরা সবাই একটু গ্রুপ ফটো তুলে নেবো। আর নিতকনে কিন্তু এখানে বসে বসে পেট পুজোটা করে নিচ্ছে। অনেকক্ষণ ধরে বেচারি ওয়েট করছিল, বলো একটা লাইক কিন্তু ওকে করেই দিও, এত সুন্দর লাগছে। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। তো আবার চলে এলাম। আর এই দেখো আমার বন্ধু মিটু বসে রয়েছে। এখানে রয়েছে গোবি মঞ্চল, ওরও আজকে নিরামিষ। তো চলো আমরা দুজনে মিলে নিরামিষ স্ন্যাক্স খেয়ে পেট ভরি আর কি। এখানে গোবি মাঞ্চুরিয়ান কিন্তু দারুণ টেস্টি। আর এইদিকে বাইরে সব রয়েছে ফুচকার জল, নানান টাইপের ৩-৪ রকমের কিন্তু জল রেডি করা আছে। কিন্তু কি করবো বলো, দুঃখের বিষয় ফুচকা, একটা ফুচকা খাওয়ার মতো পেটে জায়গা নেই। সরি, আমি শুধু দেখে দেখেই চলে গেলাম, ফুচকা টেস্ট করার মতো অবস্থা নেই। হ্যাঁ তবে এখানে যে এই দই বড়াটা রয়েছে এটা কিন্তু আমি একটা টেস্ট করেছি, ভেতরে নিয়ে গিয়েছিল। আর দারুণ খেতে লাগছে। আর এখানে কিন্তু আরো অনেক কিছু রয়েছে, পাও ভাজি, যা কিনা খাওয়া মানে আমার পক্ষে পসিবল না। তো সব একটা পাও ভাজি নিয়ে আমরা কিন্তু সবাই মিলে একটু একটু শেয়ার করেছি। টেস্টটা কিন্তু দারুণ ছিল। তো এত সব স্ন্যাক্স কিনে রাতে ডিনার করার তো মানে কি অবস্থা। চলো ততক্ষণে আমরা একটু নাচানাচি করে নিলাম। ডিজে স্টার্ট হয়ে গেছে। আর এতটা স্ন্যাক্স সবাই আমরা একদম ফুল মানে খেয়েছি। তো এরপরে একটু নাচানাচি করে তবে যদি খিদে, তো বরকেও টেনে নিয়েছি নাচার জন্য। আমার বর তো লজ্জা পাশে দেখো মাথা চুলকোতে শুরু করেছে। আমার বর তো এমনিতেও নাচতে পারে না, যতটা নাচ সেটা তারপরে আবার লজ্জাও পায়। তো চলো সেইখানে আজকে সবাই মিলে আজকে ধরা হয়েছে যে সবাই মিলে নাচবে। আর আছে কিন্তু ছেলেদের কিন্তু
থিম ছিল ধুতি পাঞ্জাবি পরতে হবে, তো যারা যারা কমফোর্টেবল তো ধুতি পাঞ্জাবি পরে, যারা আমার পর তো ধুতি পাঞ্জাবি পরে না, মানে পাঞ্জাবিটা পরে ধুতিটা পরে এতটাই ইয়ে লাগছে, ভাবছি হয়তো যে নাচতে গেলে হয়তো ধুতিটা খুলে যাবে, কিন্তু যদিও ওটা খোলার চান্স নেই, এটা রেডিমেড ধুতি ছিল, তো এই জন্য একটুখানি চান্স নিয়েই নিল। তবুও দেখো এবার পিকে নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে মণ্ডপে। তো এই দেখো চলে এসেছে, এবার ফুলের সুন্দর চাদর চড়িয়ে পিকে নিয়ে যাওয়া হবে মণ্ডপে। এই দেখো আর নিতকনে দুটো তো সামনে বসে রয়েছে, একজন তো শাড়ি পরেছে আরেকজন কিন্তু শাড়ি পরেনি, ও কিন্তু দুজনে এবার আগে আগে যাচ্ছে, যার একটু ফটোগ্রাফার ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে কিভাবে যেতে হবে, তো সেইভাবেই ধীরে ধীরে করে এগোনো হবে। এই দেখো মানে সঙ্গে পিছনে কিন্তু আমার ছেলে, এইখানে ওর বিয়ের সব জামাইবাবু আছে, দাদা আছে, ভাই, আর তার সঙ্গে মাসি রয়েছে। এখানে পিউয়ের মা রয়েছে, মানে মা রয়েছে মানে বৌদি রয়েছে, মাসি আছে। তো সবাই নিয়ে যাচ্ছে। এই ফুলের চাদরটা কিন্তু নর্মালিদেরই করা হয়, তো এবার বাঙালিরাও অনেকে করছে, তো কি আছে, ভালো নিয়ম যদি অ্যাডপ্ট করাই যায় আর যেটা কিনা দেখতে সুন্দর লাগে তো কোনো অন্যায় নেই। আর এবার পিউ কিন্তু বাঙালি মতে পিঁড়িতে করেই মণ্ডপ অব্দি যাবে, তো এখানে পিঁড়ি রাখা হয়েছে, সবকিছু এখানেই বন্দোবস্ত করা হয়েছে, তো পিউ সুন্দর করে বসছে। এবার পিউকে পিঁড়ি ধরে নিয়ে যাওয়া হবে বিয়ের, পিঁড়ি ধরে মানে ছাদনার তলায় নিয়ে যাবে। তো এই দেখো এইভাবে, যেখানে এটা কিন্তু পিউর জেঠুমনি। তো চলো আমাদের পিউর জেঠুমনি আমাদের বলে বলে দিচ্ছে যে কিভাবে যেতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে। তো আমরাও চলো এবার দেখায়, ছাদনা তলায় যাচ্ছে। এবার ন্যাড়া কবার বেলতলায় যায় সেই কথাটাই আসছে। ন্যাড়া কিন্তু একবারই বেলতলায় যায়, তো সেই জন্য পিউকে আজকে বেলতলায় নিয়ে যাওয়া হচ্ছে বরের কাছে। তো বর কিন্তু অলরেডি বেলতলায় এসে পৌঁছে গেছে, তো আমাদের এবার পিউকে নিয়ে যাচ্ছি। আর এইখানে কিন্তু পিউ কিন্তু জানো তো যে মালা বদল করতে হলে আগে আকন্দ ফুল দিয়ে মালা বদল করতে হয়, তারপরে বাকি বরমালা যেটা বলে সেটা দিয়ে করতে হয়। তো মালা বদল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর মালা বদলের ক্লিপ গুলো আমি তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করবো। এখানে কিন্তু ছাদনাতলা চলে এসেছে, আর এখানে কিন্তু বিয়ের মন্ত্র পড়া অলরেডি শুরু হয়েছে। এবার দেখছো এত পটাকা ফাটছে, তো একটাই টেনশন, এই ফুলকি গুলো মাঝে মাঝে এসে পড়ছিল, তো সেটাই টেনশন হচ্ছিল কারো শাড়িতে এসে না পড়ে। যা কিছুই হয়নি, সবকিছু মঙ্গলই মঙ্গল হয়েছে। তো এবার মন্ত্র দুজনেই কিন্তু এখানে চলে এসেছে, এবার মন্ত্র পড়া শুরু হয়ে গেছে। তো এবার বিয়ের এক এক করে সব মন্ত্র পড়া হবে। আর এখানে আশেপাশে আমরা সবাই বসে আছি, বিয়েটা কিছুটা দেখবো, তারপর আমরা চলে যাবো ভেতরে ডিনার করতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, এবার আমাদের আবার ফিরতে হবে। আর এটা যেহেতু বিয়ের সব থেকে ইম্পর্টেন্ট পর্ব, সেই জন্য ওয়েট করছি। এটা হচ্ছে সিঁদুর দান। তো বুঝতেই পারছো বাঙালিদের এই বিয়ের এইটাই সব থেকে একটা সুন্দর আর মিষ্টি মুহূর্ত। ফটোগ্রাফার যেহেতু পাঞ্জাবি, কি জানি এই সুন্দর মুহূর্তটাকে কিভাবে ক্যামেরাবন্দি করবে। আমরা কিন্তু ডিনার করে কমপ্লিট করে চলে এসেছি, আর সকালে আছে বাসি বিয়ে বিদায়, তো আমরা হোটেলে ফিরে এসেছি। বিয়ে বাড়ি বললে না তো, হেঁটে চলে আসছো। হ্যাঁ এই মেয়েগুলো বিয়ে বাড়িতে কেমন খেলি একটু বল।